আরএসএস চিফ মোহন ভগবতজি তিনি কেরালায় গেছিলেন এবং সেখানে একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সেখানে যখন তাকে পাকিস্তান ইস্যুতে ভারতের যে স্ট্যান্ড সেটা নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন যে ভারত সরকারের উচিত পাকিস্তানের সঙ্গে আবার কথাবার্তা শুরু করা। এবারে যে মুহূর্তে এই কথাটা তিনি বলেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছে, একটা বিতর্কের জন্ম দিয়েছে। তার কারণ হচ্ছে যে ভারত সরকারের তরফ থেকে সবসময় কিন্তু এটা বলে আসা হয়েছে যে টেরার আর টক্স একসাথে চলতে পারে না, তাই পাকিস্তানের সঙ্গে আমরা কোনো কথা বলবো না। এবারে এই জায়গা থেকে কিন্তু যদি প্রাথমিকভাবে দেখা যায় তাহলে কিন্তু এটা মনে হতে পারে যে তাহলে কি বিজেপি এবং আরএসএস এর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল পাকিস্তান ইস্যুতে। সেইটাকে বোঝার জন্য কিন্তু আমাদের আরেকটু বিশ্লেষণে যেতে হবে। প্রথমে মোটামুটিভাবে দুটো কারণ এখানে আলোচনা করব। যেটা প্রথম কারণটা হচ্ছে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে মোহন ভগবতজি আসলে কি বলতে চেয়েছেন। দেখুন, প্রাথমিকভাবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারত সরকারের উচিত কথা বলা শুরু করা। মোহন ভগবতজি যেটা বলেছেন আমি সেটাকে সমর্থন করি। তার কারণ যদি আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলছি না কেন, তার কারণ হচ্ছে যে তারা টেররিজমকে আরও ফুলে ফেঁপে তুলছে। আমরা যে কথা বললাম না তাতে কি পাকিস্তান তাদের কাজ বন্ধ করেছে? বন্ধ করেনি। কারণ হচ্ছে যে তাদেরকে টাকা দেওয়ার মতো অনেক দেশ আছে, যেমন আমেরিকা, চায়না। এবং আমেরিকা আর চায়না পাকিস্তানকে টাকা দেয় এবং সেই টাকাই ইউজ করে তারা আমাদের দেশে জঙ্গি নাশকতা চালায়। এই সেম ফর্মুলা আমরা কি পাকিস্তানের ক্ষেত্রে ইউজ করতে পারি না? ধরুন আমরা যদি পাকিস্তানকে টাকা দিই এবং বলি যে চায়নায় গিয়ে 4টে বোম ফেলে আয়, বা আমেরিকায় গিয়ে যেরকমভাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার 100 সময় ধ্বংস হয়েছিল সেরকমভাবে কোথাও গিয়ে একটা বাড়ি ভেঙে দিয়ে চলে আয়, তাহলে কি পাকিস্তান সেটা করবে না? পাকিস্তান কিন্তু করবে। তার কারণ পাকিস্তানের কাছে সোজা ব্যাপার, পাকিস্তানকে যে টাকা দেবে পাকিস্তান তার। পাকিস্তানের না ফরেন পলিসি আছে, না কোনো নীতি আদর্শ আছে, কিচ্ছু নেই। সোজা কথায় ভাড়াটে গুন্ডা। তা ওরা যখন আমেরিকা চায়না যখন আমাদের এগেনস্টে এই ভাড়াটে গুন্ডাকে ইউজ করতে পারে, তাহলে আমরা কেন ভাড়াটে গুন্ডাটাকে আমাদের পাশে রয়েছে তাদেরকে ইউজ করব না এদের বিরুদ্ধে? এই জায়গা থেকে আমার মনে হয় যে পাকিস্তানের সঙ্গে আবার কথা বলা শুরু হওয়া দরকার। এইবারে আসি দ্বিতীয় প্রশ্নে, যে মোহন ভগবতজি এটা কেন বললেন। দেখুন, এই মুহূর্তে যদি পাকিস্তানের যে পরিস্থিতি সেটাকে যদি দেখা যায় তাহলে বালুচিস্তান আগামী দিনে একটা আলাদা দেশ হবে। ওদিকে খাইবার পাখতুনখায় যেখানে পাশতুন এথনিসিটির মানুষরা রয়েছে তারা আফগানিস্তানের সঙ্গে যোগ হবে। সিন্ধ প্রদেশে তারা প্রতি মুহূর্তে সেখানে আন্দোলন চলছে যে তারা ভারতের সঙ্গে যোগ হতে চায়। এদিকে পিওকে আর গিলগিট বালচিস্তানে চূড়ান্ত বিদ্রোহ চলছে এবং সেখানে মানুষ রাস্তায় নেমে এসেছে এবং এই বিদ্রোহকে দমন করার জন্য শয়ে শয়ে মানুষকে পাকিস্তান মেরে দিয়েছে, এই কয়েকদিন আগের ঘটনা। এবং বিদ্রোহ কিন্তু এখন অবধিও দমন করা যায়নি, সেখানে ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে যাতে সারা দুনিয়ার কাছ থেকে এটাকে লুকোনো যায়। এবারে মোহন ভগবতজির বক্তব্য হচ্ছে যে পাকিস্তানের সরকার এবং মিলিটারি পাকিস্তানের মানুষকে কি বোঝাচ্ছে এটাই যে ভারত জল বন্ধ করে দিচ্ছে, ভারত ট্রেড করছে না, ফলে সেই কারণে পাকিস্তানের মানুষ যে খেতে পাচ্ছে না তার জন্য ভারত দায়ী, কারণ ভারত ট্রেড করছে না। এবারে আমরা যদি ট্রেড করি, আমরা যদি পাকিস্তানের মানুষকে সহমর্মিতা দেখাই, তাদের সঙ্গে যদি পাশে থাকি, তাহলে আগামী দিনে যখন এই মানুষগুলো বিদ্রোহ ঘোষণা করবে, কারণ এরা তো তখন পাকিস্তান সরকার এবং মিলিটারির কাছে এটা বলবে যে ভাই তুমি তো এতদিন বলছিলে যে এরা ট্রেড করছে না তাই আমাদের এই অবস্থা, তাই এরা তো এখন ট্রেড করছে, এরা তো আমাদের সঙ্গে ঠিকঠাকভাবে চলছে, তারপরেও আমাদের এই হালাত কেন? তার কারণ হচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারত যদি বিজনেস করেও সেই টাকা তো পাকিস্তান মিলিটারি বা সরকার তারা তো পাকিস্তানের মানুষের জন্য খরচা করবে না, তারা নিজেদের। না হলে পাকিস্তান মিলিটারির এত যারা টপ লেভেলে বসে আছে তাদের এত সম্পত্তি, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি হয় কি করে? আমেরিকা ইউরোপে ভর্তি হয়ে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যখন এই মানুষগুলো পাকিস্তানের মানুষগুলো বুঝতে পারবে যে আদতে সরকার এবং মিলিটারি এরা নিজেরা কামাবার জন্য ভারতের মানুষকে শত্রু হিসেবে দেখা, বিশেষত হিন্দুদের শত্রু হিসেবে দেখা, এই জায়গাটা প্রজেক্ট করে এসছে আজ এত বছর ধরে, সেই স্বাধীনতার সময় থেকে যখন থেকে পাকিস্তান তৈরি হয়েছে। ফলে মোহন ভগবতজির বক্তব্য হচ্ছে যে অখণ্ড ভারতের স্বপ্ন যেমনভাবে ভারত সরকার দেখছে ঠিক তেমনভাবে আরএসএসও দেখছে, সেই স্বপ্ন যাতে আরও দ্রুততার সঙ্গে হয়ে যায়, সফলতা লাভ করে, সেই কারণেই পাকিস্তানের মানুষের কাছে একটা প্রজেক্ট করা যে ভারতের সরকার
যদি তারা ভারতের সঙ্গে যুক্ত হয়, ভারত সরকার তাদের পাশেই থাকবে, তাদের সঙ্গে কোনো রকম অন্যায় করবে না। যদি এই প্রজেকশনটা ভারতের তরফ থেকেও হয়, তাহলে কিন্তু পাকিস্তানের মানুষ আরও বিদ্রোহ ঘোষণা করবে এবং যে অখণ্ড ভারতের স্বপ্ন বা দেখা শুরু হয়ে গেছে এবং যে স্বপ্নটা খুব কাছাকাছি আছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, সেইটা কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে যদি মোহন ভগবতজি যেটা বলতে চেয়েছেন সেই মতো ভারত সরকার চলে বা অন্তত চলার চিন্তা ভাবনা করে। কারণ জিও পলিটিক্স অনেক কিছু বড় ব্যাপার আছে, সেক্ষেত্রে ভারত সরকারেরও নিশ্চয়ই কিছু দৃষ্টিভঙ্গি থাকবে, কিন্তু ভগবতজি যেটা বলেছেন সেইটা বোধহয় ভারত সরকারের উচিত ভেবে দেখা।